কেন তোর কথা রাখি যে ছবির আগা পাঁচতলা শুধু আমি যে নই ভেঙে পাখির স্বপ্ন কই হাই গাইস, সাকিব এর ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস। আজকের এই ভিডিওতে আরো একটা নতুন ইনস্টাগ্রাম ভাইরাল স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউটোরিয়াল নিয়ে চলে এলাম। এই ভিডিওতে যে আপনারা ভিডিওটা দেখলেন, এই ভিডিওটা ইনস্টাগ্রাম, টিকটক এবং ফেসবুকে প্রচুর পরিমাণে ট্রেন্ডিংয়ে রয়েছে। আমাকে অনেকেই ভিডিওটা সেন্ড করছিলেন, অনেকেই রিকোয়েস্ট করছিলেন এই টপিকে একটা ভিডিও দিতে। ফাইনালি গাইস ভিডিওটা নিয়ে চলে এলাম। খুব সহজে আপনারা এই স্ট্যাটাস ভিডিওটা এডিটিং করতে পারবেন। শুধুমাত্র আপনাদেরকে এই ভিডিওটা স্টেপ বাই স্টেপ লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক করে দেবেন। চ্যানেল যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন নতুন নতুন ভিডিও আপলোড করা হয়ে থাকে। এই স্ট্যাটাস ভিডিওটা এডিটিং করার ক্ষেত্রে CapCut অ্যাপ্লিকেশনটা ইউজ করব, আর যা ম্যাটেরিয়ালস ইউজ করা হবে লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ইজিলি ডাউনলোড করে ইউজ করতে পারবেন। তো গাইস আপনাদের সাথে আছেন সাকিব, চলুন ভিডিওটা শুরু করে। ওয়েলকাম ব্যাক গাইস। আপনাদেরকে CapCut অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে। ওপেন করলে এইরকম ইন্টারফেস শো করবে। আর আপনি যদি ইন্ডিয়া থেকে CapCut অ্যাপ্লিকেশনটা ইউজ করেন, তাহলে আপনাকে যে কোনো একটা VPN কানেক্ট করে নিতে হবে। আমি এখানে সিঙ্গাপুর VPNটা ইউজ করছি। আপনি চাইলে প্লে স্টোর থেকে যে কোনো একটা VPN অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ওপেন করবেন, দেন যে কোনো একটা সার্ভারে কানেক্ট করে নেবেন। তারপর CapCut অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। ওপেন করলে এরকম অপশান চলে আসবে, দেন নিউ প্রজেক্ট প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। আপনি যদি ফটো সেকশনে থাকেন, ভিডিও সেকশনে চলে আসবেন। ভিডিও সেকশনে আসার পর আপনাদেরকে একটা ভিডিও অ্যাড করতে হবে বা শ্যুট করে নিতে হবে। আমি ডিসপ্লেতে দেখাচ্ছি এরকম টাইপের একটা অ্যাক্টিং করে বা আপনার নিজেদের ইচ্ছা মতো অ্যাক্টিং করে একটা ভিডিও শ্যুট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি এখানে একটা 0.3 সেকেন্ডের একটা ভিডিও শ্যুট করে নিয়েছি। এরপর এই ভিডিওটাকে আমরা ইনপুট করে নেব। এই যে অ্যাড অপশানে ক্লিক করবেন। অ্যাড অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের এই ভিডিওটা ইনপুট হয়ে গেছে। এরপর প্রথমে আপনাদেরকে এই ভিডিওটা যদি কোনো সাউন্ড থাকে, এখানে মিউট অপশানে ক্লিক করে এটাকে মিউট করে দিতে হবে। তারপর লাস্টে আসবেন, CapCut একটা ওয়াটারমার্ক থাকবে, এটার উপরে ক্লিক করতে হবে। দেন ডিলিট আইকনে ক্লিক করে ওয়াটারমার্কটাকে ডিলিট করে দেবেন। ডিলিট করার পর এই যে আপনি এই লেয়ারটা অ্যাড করলেন, এটাকে আপনাকে 3 সেকেন্ডের করতে হবে। ঠিক আছে, আপনার যদি বাড়তি হয়ে যায় সেক্ষেত্রে কাট করতে পারেন, স্প্লিট অপশানে ক্লিক করবেন, বা ফালতু পার্টটা আপনাকে ডিলিট করে দিতে হবে। এরকমভাবে আপনাদেরকে 3 সেকেন্ডের করতে হবে। যে প্রথম দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও ক্লিপটা 3 সেকেন্ডের কিন্তু হয়ে গেছে। এরপর কী করবেন, এই ভিডিওটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদেরকে এখান থেকে এই টুলসগুলো একটু সরিয়ে নিয়ে আসতে হবে। দেন অ্যাডজাস্টে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পর এখান থেকে আপনাকে এই যে দেখতে পাচ্ছেন অপশানগুলো চলে এসেছে, আপনাদেরকে স্যাচুরেশনে ক্লিক করতে হবে। দেন আপনাদেরকে এটাকে মাইনাসের দিকে নিয়ে যেতে হবে। দেখতে পাচ্ছেন আমি এখানে 40% করে দিচ্ছি, আপনার ইচ্ছা মতো এটাকে আপনি করে দিবেন। ঠিক আছে, এরপর আপনাকে টুলসগুলো আরও সরিয়ে নিয়ে আসতে হবে। দেন এখান থেকে আপনাকে এই যে গ্রাফ এই অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই যে এই অপশানটা রয়েছে এটাকে ধরবেন, তারপর এটাকে নিচ দিকে নিয়ে আসবেন। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে হালকা ব্ল্যাক করে নিচ্ছি। আপনার ইচ্ছা মতো করে এটাকে এরকমভাবে অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট হয়ে গেল। এরপর এখান থেকে অ্যারো অপশানে ক্লিক করে ব্যাক করবেন, দেন এখান থেকে টিক করে দেবেন। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এরকমভাবে এটা চলে এসেছে। এরপর কী করবেন, আপনাদেরকে প্রথমে আসতে হবে। প্রথমে আসার পর এখানে ওভারলে অপশানে ক্লিক করতে হবে, দেন অ্যাড ওভারলেতে ক্লিক করবেন। অ্যাড ওভারলেতে ক্লিক করার পর গ্যালারি ওপেন হয়ে যাবে। আপনি ভিডিও সেকশনে চলে আসবেন। তার আপনাদেরকে যে এই ভিডিওটা রয়েছে এটাকে সিলেক্ট করতে হবে। অল ম্যাটেরিয়ালস লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ডাউনলোড করে ইউজ করতে পারবেন। তো এই ভিডিওটাকে আপনাকে অ্যাড করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমরা অ্যাড করে নিয়েছি। এরপর জুম করে এটাকে আপনাকে ফুল স্ক্রিন করে নিতে হবে। ফুল স্ক্রিন হয়ে গেল। এরপর কী করবেন, টুলসগুলো একটু সরিয়ে নিয়ে আসবেন। তারপর আপনাদের এখান থেকে মাস্ক অপশানে ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন এই যে মাস্ক অপশানটা রয়েছে এটার উপরে ক্লিক করবেন, দেন প্রথমের অপশানটাই ক্লিক করবেন। হয়ে গেছে। এরপর এখান থেকে হালকা এরকমভাবে ফেড করে দিবেন। তারপর এটাকে হালকা নিচে নামিয়ে দেবেন। দেখতে পাচ্ছেন এরকমভাবে কিন্তু অ্যাডজাস্ট হয়ে যাবে। ঠিক আছে, এরপর টিকে ক্লিক করবেন। টিকে ক্লিক করার পর এখান থেকে আপনি চাইলে এটাকে ডিপ করতে পারেন। অ্যাডজাস্টে ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পর এখান থেকে স্যাচুরেশনে ক্লিক করবেন। এখান থেকে এরকমভাবে আপনি স্যাচুরেশনটাকে বাড়িয়ে দিতে পারেন। তারপর টিকে ক্লিক করবেন। টিকে ক্লিক করার পর আপনার যতদূর ভিডিও রয়েছে সেই পর্যন্ত এই লেয়ারটাকেও অ্যাডজাস্ট করে দেবেন। এখানে স্প্লিট অপশানে ক্লিক করবেন, বাকি অংশটা ডিলিট আইকনে ক্লিক করে এটাকে ডিলিট করে দেবেন। এইরকমভাবে আপনি এটাকে অ্যাডজাস্ট করতে পারবেন। অ্যাডজাস্ট হয়ে গেল। দেন এই ভিডিওটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনাদেরকে এখান থেকে এই লেয়ারটা একটু সরিয়ে নিয়ে আসতে হবে। তারপর দেখবেন এখানে একটা অপশন রয়েছে ডুপ্লিকেট, এই ডুপ্লিকেটে ক্লিক করতে হবে। ডুপ্লিকেটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আরও একটা ক্লিপ বেরিয়ে গেছে, এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এটাকে আপনাকে এই ওভারলে অপশানে ক্লিক করবেন। এটাকে চাপ দিয়ে ধরবেন। তারপর এই ভিডিওটার উপরে আপনাদের যে স্কাই ভিডিওটা রয়েছে ওটার উপরে ছেড়ে দিতে হবে। হয়ে গেছে। এরপর এই ভিডিওটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই টুলসগুলো একটু সরিয়ে নিয়ে আসবেন। তারপর এখান থেকে আপনাকে রিমুভ ভিজিতে ক্লিক করতে হবে। অটো রিমুভেল এটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে এটা অটোমেটিকভাবে রিমুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন রিমুভ হয়ে গেল। এরপর টিকে ক্লিক করতে হবে। টিকে ক্লিক করার দেখতে পাচ্ছেন এরকমভাবে কিন্তু আপনার এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। ঠিক আছে, এরপর এখান থেকে অ্যারো অপশানে ক্লিক করে ব্যাক করে দিবেন। ব্যাক করার পর এখান থেকে আপনাকে একদম লাস্টে চলে আসতে হবে। এই যে এই জায়গাতে আসবেন।
আসার পর এটার উপরে ক্লিক করতে হবে। তারপর আপনাদেরকে এখান থেকে এই টুলসগুলো একটু সরিয়ে নিয়ে আসতে হবে। দেন দেখবেন একটা ফ্রিজ অপশান রয়েছে, যে ফ্রিজ অপশানে ক্লিক করে এই লেয়ারটাকে আপনাকে বের করে নিতে হবে। বেরিয়ে গেছে। এরপর এই লেয়ারটাকে আপনাকে 21 করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে 21 সেকেন্ড করে দিচ্ছি। গাইজ দেখতে পাচ্ছেন এই লেয়ারটা আমি 21 সেকেন্ডের করে দিয়েছি, আপনারাও করে দিবেন, ঠিক আছে। এরপর আমাদেরকে প্রথমে চলে আসতে হবে। প্রথমে আসার পর এখান থেকে ওভারলে অপশানে ক্লিক করতে হবে। অ্যাড ওভারলে প্লাস আইকনে ক্লিক করবেন, গ্যালারি ওপেন হয়ে যাবে। দেন এই 3 সেকেন্ডের একটা লিরিক্স ভিডিও রয়েছে, ওটার উপরে ক্লিক করতে হবে। দেন অ্যাড অপশানে ক্লিক করতে হবে। অ্যাড অপশানে ক্লিক করার পর এটা অ্যাড হয়ে যাবে। এরপর স্প্লিট অপশানে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনাকে ফিল্টার সিলেক্ট করতে হবে। তারপর টিকে ক্লিক করবেন। টিকে ক্লিক করার পর এটা আপনি কোথায় বসাতেছেন এরকম অ্যাডজাস্ট করে বসিয়ে দেবেন। দেখতেছেন আমি উপরে এখান থেকে এরকমভাবে বসে নিচ্ছি। আপনাদের ইচ্ছা মতো জায়গায় এটাকে প্লেস করে নেবেন। হয়ে গেছে। এরপর যদি আপনি প্লে করেন দেখতে পাবেন এই যে এরকমভাবে আপনার এই ভিডিওটা চলে আসবে। আর এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এরকমভাবে চলে আসবে। এরপর কী করবেন, আপনাদেরকে যে এই জায়গাতে চলে আসতে হবে যেখান থেকে আপনি স্প্লিট করেছেন, মানে এই জায়গাতে আসবেন। তারপর অ্যাড প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পর ফটো সেকশনে ক্লিক করবেন। দেন আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা ফটোর লিঙ্ক দিয়ে দিয়েছি, ওটাকে আপনাকে অ্যাড করতে হবে। গাইজ দেখতে পাচ্ছেন এই যে এই ফটোটাকে সিলেক্ট করবেন। দেন এখানে অ্যাড অপশানে ক্লিক করবেন। অ্যাড অপশানে ক্লিক করার পর এরকমভাবে চলে আসবে। দেন এটাকে আপনাকে 2 ফিঙ্গার দিয়ে জুম করতে হবে। জুম করার পর এটাকে আপনাকে এরকম জায়গায় বসিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে জুম করে এরকম জায়গাতে এটাকে প্লেস করে বসিয়ে নিচ্ছি। আপনাদের ইচ্ছা মতো প্লেস করে এটাকে এরকমভাবে বসিয়ে নেবেন, ঠিক আছে। এরপর এই টুলসগুলো একটু সরিয়ে নিয়ে আসবেন। মাস্ক অপশানে ক্লিক করতে হবে। দেন প্রথমেরটাই সিলেক্ট করবেন। তারপর এখান থেকে হালকা ফেড করবেন। ফেড করার পর এটাকে উপরে তুলে দিবেন। দেখতে পাচ্ছেন এরকমভাবে হালকা ফেড করবেন আর এটাকে এরকমভাবে অ্যাডজাস্ট করে দিবেন, ঠিক আছে। গাইজ দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে গেছে। এরপর কী করবেন, এখান থেকে টিকে ক্লিক করতে হবে। দেন আপনার যতদূর ভিডিও রয়েছে সেই পর্যন্ত এই লেয়ারটাকেও এরকমভাবে অ্যাডজাস্ট করে দিবেন। হয়ে গেল। এরপর এই লেয়ারটাতে ক্লিক করতে হবে, মানে আপনার মেন লেয়ারটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে আপনাকে ডুপ্লিকেট করে নিতে হবে। আমরা টুলসগুলো একটু সরিয়ে নিয়ে আসছি, ডুপ্লিকেটে ক্লিক করে দিলাম। ডুপ্লিকেটে ক্লিক করার পর এই লেয়ারটার উপরে ক্লিক করতে হবে। দেন এটাকে ওভারলে করতে হবে। তো আমরা এই টুলসগুলো একটু সরিয়ে নিয়ে আসছি। দেন ওভারলেতে ক্লিক করলাম। দেন এটাকে চাপ দিয়ে ধরবেন। তারপর আপনাদেরকে এই যে এইটার উপরে এটাকে অ্যাড করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে অ্যাড করে দিলাম। এরপর এটাকে আপনাকে এরকমভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে এটাকে অ্যাডজাস্ট করে নিলাম, ঠিক আছে। এরপর দেখতে পাচ্ছেন এই ভিডিওটা কিন্তু এইটার নিচে চলে গেছে, তার জন্য এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদেরকে টুলসগুলো একটু সরিয়ে নিয়ে আসতে হবে। রিমুভ পিজিতে ক্লিক করবেন। দেন অটো রিমুভ বলে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা অটোমেটিকভাবে রিমুভ হয়ে যাবে। দেন টিকে ক্লিক করবেন। টিকে ক্লিক করার পর এইটা একটু অ্যারোতে ক্লিক করে ব্যাক করবেন। দেন আপনাদেরকে লেয়ার অপশানে চলে আসতে হবে। লেয়ার অপশানে আসার পর এটাকে চাপ দিয়ে ধরবেন। তারপর এটার নিচে এরকমভাবে ছেড়ে দিবেন। হয়ে গেল। দেখতে পাচ্ছেন এটার নিচে কিন্তু চলে এসেছে। তো এতটুকুই কাজ করতে হবে। এরপর কী করবেন, আপনি প্রথমে চলে আসবেন। প্রথমে আসার পর আপনাদেরকে ইফেক্ট অপশানে ক্লিক করতে হবে। ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। ভিডিও ইফেক্টে ক্লিক করার পর আপনি ট্রেন্ডিং সেকশনে চলে আসবেন। দেন এই যে ইফেক্টটা, এই ইফেক্টটা কিন্তু আপনার সামনে শো করবে। তো এটার উপরে ক্লিক করবেন, প্রথমেই শো করবে, ঠিক আছে। তো আপনি নামটা দেখে আপনি সার্চ করতে পারেন। এই ইফেক্টটা আপনাকে অ্যাড করতে হবে। তারপর টিকে ক্লিক করবেন। টিকে ক্লিক করার পর দেখবেন এরকমভাবে চলে আসবে। দেন এখান থেকে আপনাকে অবজেক্টে ক্লিক করতে হবে। দেন আপনাকে অল ভিডিওতে ক্লিক করতে হবে। অল ভিডিওতে ক্লিক করার পর দেখবেন এই ইফেক্টটা এরকমভাবে আপনার ভিডিওতে অ্যাপ্লাই হয়ে যাবে। দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই হয়ে গেছে। কেস এরপর আপনাদেরকে এই জায়গাতে চলে আসতে হবে, এই পজিশনে চলে আসবেন। দেন আপনাদেরকে এখান থেকে ভিডিও এফেক্টে ক্লিক করতে হবে। ভিডিও এফেক্টে ক্লিক করার পর আপনাদেরকে রিট্রো অপশানে চলে আসতে হবে। এই যে টুলসগুলো সরিয়ে নিয়ে আসবেন। দেন রিট্রোতে ক্লিক করবেন। রিট্রোতে ক্লিক করার পর আপনাদেরকে ব্ল্যাক নয়েজ এটার উপরে ক্লিক করতে হবে। দেন টিকে ক্লিক করবেন। টিকে ক্লিক করার পর এটা অ্যাড হয়ে যাবে। দেখতে হয়ে গেছে। এরপর অবজেক্টে ক্লিক করতে হবে। অল ভিডিওতে ক্লিক করবেন। অল ভিডিওতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু গ্লিচ ইফেক্ট অ্যাড হয়ে গেছে। এরপর পুরো ভিডিওটিতে এটাকে অ্যাপ্লাই করে দিতে হবে, ঠিক আছে। এরপর কী করবেন, আপনি প্রথমে চলে আসবেন আরও একবার। প্রথমে আসার পর এখান থেকে অডিও অপশানে ক্লিক করতে হবে। দেন আপনি যদি MP3 গান এড করতে চান তাহলে আপনাকে এখান থেকে সাউন্ড অপশানে ক্লিক করে গানটাকে ইনপুট করে নিতে হবে। বা আপনার যদি ভিডিও থেকে এক্সট্রাক্ট করতে চান তাহলে এক্সট্রাক্ট অপশানে ক্লিক করবেন। দেন আপনাদেরকে ওই ভিডিওটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে দিলাম। দেন এখান থেকে এক্সট্রাক্ট অডিও এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এই গানটা কিন্তু আপনার এক্সট্রাক্ট হয়ে যাবে, ঠিক আছে। গাইজ দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট হয়ে গেছে। এরপর এই ভিডিওটাকে আপনাকে গ্যালারিতে একবার এক্সপোর্ট করতে হবে। তার জন্য উপরে এই অপশানে ক্লিক করবেন। রেজুলেশনটা 1080 রাখবেন। ফ্রেম রেটটা 60 FPS করতে হবে। আর কোড রেটটা হাই করে দিবেন। তারপর এক্সপোর্ট অপশানে ক্লিক করে এই ভিডিওটাকে আপনাকে গ্যালারিতে এক্সপোর্ট করে নিতে হবে। আমার এক্সপোর্ট করা রয়েছে, আপনারা এক্সপোর্ট করে নেবেন। আমি ভিডিওটা বড় হয়ে যাবে সেই জন্য আমি এখান থেকে ব্যাক করে দিচ্ছি। আমি এখান থেকে ব্যাক করে দিলাম। ব্যাক করার পর এখান থেকে আমরা এখানে চলে আসবো, হোম পেজে চলে আসবো। মানে আপনাদেরকে ভিডিওটাকে এক্সপোর্ট করে আরও হোম পেজটা ওপেন করতে হবে। দেন আপনাদেরকে নিউ প্রজেক্ট প্লাস আইকনে ক্লিক করতে হবে। দেন আপনি এইমাত্র যে ভিডিওটাকে এডিটিং করে গ্যালারিতে সেভ করলেন ওই ভিডিওটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর অ্যাড অপশানে ক্লিক করবেন। গাইজ দেখতে পাচ্ছেন আমরা এইমাত্র এই ভিডিওটাকে এডিটিং করে গ্যালারিতে সেভ করলাম, ঠিক আছে। এরপর আপনি লাস্টে আসবেন। ক্যাপকাটের একটা ওয়াটারমার্ক থাকবে, এটার উপরে ক্লিক করতে হবে। দেন ডিলিট আইকনে ক্লিক করে ওয়াটারমার্কটাকে ডিলিট করে দেবেন। দেন প্রথমে আসবেন।
প্রথমে আসার পর এটাকে একটু লেয়ারটা আপনি সরিয়ে নিয়ে আসবেন, মানে 3 সেকেন্ড পর্যন্ত চলে আসবে। দেখতে পাচ্ছেন এই এখান থেকে যে চেঞ্জ হচ্ছে এই পর্যন্ত আপনি চলে আসবেন। দেখতে পাচ্ছেন এখানে চলে এলাম, এটার উপরে ক্লিক করছি, স্প্লিট অপশানে ক্লিক করে দিলাম। স্প্লিটে ক্লিক করার পর আপনারা দেখবেন এখানে একটা অপশান চলে আসবে, আপনাদেরকে এখানে ট্রানজিশন ইফেক্ট অ্যাড করতে হবে। এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর দেখবেন এরকম অপশান চলে আসবে, আপনাদেরকে সার্চ বারে ক্লিক করতে হবে। প্রথমে আপনি সার্চ করবেন শেক সার্চ করার পর দেখবেন শেক ইফেক্টটা চলে আসবে, এই যে এই ইফেক্টটা, এটার উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখবেন এরকমভাবে এই ইফেক্টটা অ্যাপ্লাই হয়ে যাবে। এরপর টিকে ক্লিক করবেন, টিকে ক্লিক করার পর আপনি যদি প্লে করেন দেখতে পাচ্ছেন এরকমভাবে কিন্তু অ্যাপ্লাই হয়ে যাবে। ঠিক আছে, এরপর কী করবেন, আপনাদেরকে এখান থেকে অ্যাডজাস্ট করতে হবে, কাট করতে হবে। আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি কীভাবে ইফেক্টগুলো অ্যাপ্লাই করবেন। তো আমরা এখানে এটা ক্লিক করছি, দেন এখানে ক্লিক করলাম। আমি কিছু কিছু ছোটো ক্লিপ করে নিচ্ছি, এরকমভাবে আমি ছোটো ক্লিপ করে নিচ্ছি 4টা। দেখতে পাচ্ছেন 2টা হয়ে গেছে, 3টা, এখান থেকে আরেকটা ক্লিপ বের করছি 4টা। এই দেখতে পাচ্ছেন আমরা কিন্তু 4টা ক্লিপ হয়ে গেছে। এরপর কী করবেন, এটার উপরে ক্লিক করতে হবে, দেন এখানে আপনাকে অ্যানিমেশনে ক্লিক করতে হবে। তারপর কম্বোতে ক্লিক করবেন, কম্বোতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন রকম ইফেক্ট রয়েছে। আপনাদেরকে পেন্ডুলাম 1 পেন্ডুলাম 2 এই দুটো ইফেক্টকে অ্যাড করতে হবে। প্রথম ভিডিওতে আমরা এটাকে অ্যাড করলাম, দেন এটার উপরে ক্লিক করছি, ক্লিক করার পর আপনাদেরকে সরিয়ে নিয়ে আসতে হবে, দেন পেন্ডুলাম 2 এই ইফেক্টটাকে অ্যাড করতে হবে। তারপর পরের ভিডিওতে ক্লিক করতে হবে, পেন্ডুলাম 1 অ্যাড করবেন, তারপরের ভিডিওতে পেন্ডুলাম 2 অ্যাড করবেন। দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করছি, এটাকে আমরা পেন্ডুলাম 2 অ্যাড করে দিলাম। ঠিক আছে, এই দেখতে পাচ্ছেন আমরা এখান থেকে পেন্ডুলাম 2 অ্যাড করে দিলাম। এরপর টিকে ক্লিক করছি। এরপর যদি আপনি ভিডিওটাকে প্লে করেন দেখতে পাচ্ছেন আমাদের এখান থেকে কিন্তু অ্যানিমেশনটা শো করছে, এই যে এরকম চলে এলো। আসার পর দেখতে পাচ্ছেন পেন্ডুলাম 1 পেন্ডুলাম 2 পেন্ডুলাম 1 পেন্ডুলাম 2 ইফেক্ট অ্যাড হয়ে গেছে। এরপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আরও অনেকটা লেয়ার রয়েছে, তো আপনারা এরকমভাবে কাট করে দেবেন। ঠিক আছে, এরকমভাবে আপনি যেখানে যেখানে ইফেক্টগুলো অ্যাড করছেন জাস্ট এরকমভাবে কাট করতে হবে। ইফেক্টে ক্লিক করবেন, এখান থেকে অ্যানিমেশনে ক্লিক করবেন, আপনি ইন অ্যানিমেশনে ক্লিক করে এখান থেকে ইন অ্যানিমেশন অ্যাড করতে পারেন। দেখতে পাচ্ছেন এই যে এরকম অ্যানিমেশনগুলো আপনি অ্যাড করতে পারেন, বা বিভিন্ন রকম এখানে অ্যানিমেশন রয়েছে। এই যে এটা রয়েছে, আপনি চাইলে এটাকে অ্যাড করতে পারেন। ধরুন আমি এটাকে অ্যাড করে দিলাম, তারপর টিকে ক্লিক করছি, দেন এই ভিডিওটার উপরে ক্লিক করছি, অ্যানিমেশনে ক্লিক করলাম, তারপর কম্বোতে ক্লিক করছি, তারপর এটাকে অ্যাড করে দিলাম। দেখতে পাচ্ছেন এরকমভাবে কিন্তু অ্যানিমেশনগুলো ইউজ করা হচ্ছে। তো পুরো ভিডিওটাতে আপনি যেখানে যেখানে আপনার অ্যানিমেশন প্রয়োজন হবে কাট করবেন, এই যে এরকমভাবে কাট করবেন, দেন এখান থেকে এরকমভাবে অ্যানিমেশনগুলো অ্যাড করবেন। এরপর যদি আমরা ভিডিওটাকে প্লে করি দেখতে পাবেন খুব স্মুথভাবে এই স্ট্যাটাস ভিডিওটা ক্রিয়েট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ক্রিয়েট হয়ে গেছে। এরপর নিজের ক্রিয়েটিভিটি লাগিয়ে আপনি নিজের ইচ্ছা মতো এই ভিডিওটাকে এডিটিং করতে পারেন। ঠিক আছে, এরপর আমাদেরকে ভিডিওটাকে গ্যালারিতে এক্সপোর্ট করে নিতে হবে। ফাইনালি উপরে এখানে ক্লিক করবেন, রেজুলেশনটা 1000 রাখবেন, ফ্রেম রেটটা 60 fps করে দেবেন, কোড রেটটা হাই করে দিবেন, তারপর এক্সপোর্ট অপশানে ক্লিক করে ভিডিওটাকে গ্যালারিতে এক্সপোর্ট করে নেবেন। আই হোপ গাইস আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা আপনাদেরকে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। চ্যানেলটিকে এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রাখবেন। কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, আর বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। আপনারা যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে আমার এই ফেসবুক আইডিতে জানাতে পারেন, আইডি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, বা আপনারা সার্চ করতে পারেন সাকিব টেক ওয়াইটি, এই আইডিটার লিঙ্ক পেয়ে যাবেন। প্রথমে ফলো করবেন, তারপর আমাকে মেসেজ করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর নতুন কোনো ভিডিও দেখা হবে। টেক কেয়ার, বাই।